সব জায়গায় প্রচার করে মৌলি দিদিমণি যে খেলাটা শুরু করেছিল সেটাই শেষ করার জন্য আমি আজকে ওনাদের সবাইকে দেখেছি। একদিকে মৃত্যুর মুখ থেকে স্বামীকে ফিরিয়ে আনলো বাণীর সিঁদুরের জোর, আর অন্যদিকে মৌলি ম্যাডামের ষড়যন্ত্রের মুখোশ খুলে দিল বাণীর মাস্টার প্ল্যান। পর্বের শুরুতেই আমরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই শিব মন্দিরে। অনিরুদ্ধ অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তাকে ঘিরে ভিড় জমেছে ভক্তদের। ডাক্তার ডাকার বদলে বাণী এক অন্য পথ বেছে নেয়। সে শিবলিঙ্গে জল না ঢেলে ভক্তিভরে গান গাইতে গাইতে সেই জল ঢালতে থাকে অনিরুদ্ধর মাথায়। বাবার এই অবস্থা দেখে ছোট্ট তানিয়া কান্নায় ভেঙে পড়ে, এবং ঠিক তখনই ঘটে সেই মেরাকেল। সকলের প্রার্থনা আর বাণীর বিশ্বাসের জোরে জ্ঞান ফিরে পায় অনিরুদ্ধ। চোখ খুলেই সে তানিয়াকে প্রিন্সেস বলে ডাকে। পুরোহিত মশাই নিজেও অবাক হয়ে বলেন, বাণীর সিঁদুরের এতটাই জোর যে জমের দুয়ার থেকে সে স্বামীকে ফিরিয়ে আনল। শ্যামলী এবং সাথীও বাণীর প্রশংসায় পঞ্চমুখ। তবে এই দৃশ্য দেখে হিংসায় জ্বলে ওঠে আমাদের খলনায়িকা মৌলি আর তার নয়নতারা। তাদের রাগ কেন সব জায়গাতেই বাণীর জয়গান গাওয়া হয়। এরপর সিন শিফট হয় অনিরুদ্ধের বাড়িতে। বাণী যখন জানতে চায় যে ভিড়ের মধ্যে অনিরুদ্ধ হঠাৎ কোথায় গায়েব হয়ে গিয়েছিল, তখন অনিরুদ্ধ আসল সত্যিটা সামনে আনে। সে জানায় ভ্যালেন্টাইন্স ডেতে যারা মৌলিকে অ্যাটাক করেছিল সেই গুন্ডাদের একজন ভিড়ের মধ্যে ছিল। তাকে ধাওয়া করতে গিয়েই অনিরুদ্ধর এই অবস্থা। কিন্তু অনিরুদ্ধের ইশারা ছিল মৌলির দিকে, যা বাণীর নজর এড়ায়নি। ব্যাস, সত্য উদ্ঘাটনের জন্য বাণী এবার তৈরি করে এক ধাঁচু প্ল্যান। সে অন্তরা আর আর্যকে সাথে নিয়ে সোজা হানা দেয় গুন্ডাদের ডেরায়। যদিও অন্তরা প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু অনিরুদ্ধের সম্মান বাঁচাতে বিনি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। এদিকে মৌলির চামচা বান্টি ওই গুন্ডাদের টাকা দিতে এসে বাণীকে দেখতে পায় এবং সাথে সাথে মৌলিকে সতর্ক করে দেয়। কিন্তু বাণী ততক্ষণে ক্লাবের ভেতরে। সেখানে গিয়ে বাণী আর তার টিম গুন্ডাদের অফার দেয়, টাকা দেব, কাজ করে দিতে হবে। গুন্ডারা লোভে পড়ে রাজিও হয়ে যায়। বাণী যখন অনিরুদ্ধের ছবি দেখায়, তখন গুন্ডারা হাসতে হাসতে নিজেদের অজান্তেই সত্যিটা বলে ফেলে। তারা বলে, আরে এই চিকনা তো হিরো, একে মারার জন্য তো আরেক ম্যাডামও আমাদের টাকা দিয়েছে। গুন্ডাদের এই স্বীকারোক্তি বাণী গোপনে ভিডিও রেকর্ড করে নেয়। এরপরই শুরু হয় আসল খেলা। টাকা চাওয়ার সময় আর্য ভুল করে বলে ফেলে তাদের কাছে টাকা নেই। গুন্ডারা খেপে গেলে বাইরে থেকে অনিরুদ্ধ নিজের মোবাইলে পুলিশের সাইরেন বাজিয়ে নেয়। পুলিশ এসেছে ভেবে গুন্ডারা ভয়ে পালিয়ে যায়। মিশন সাকসেসফুল। প্রমাণ হাতে নিয়ে বাণী এবার সোজা বাড়ি ফেরে। অন্যদিকে মৌলি আর নয়নতারা তখন নতুন নাটক সাজাতে ব্যস্ত। তারা প্রেস মিডিয়াকে বাড়িতে ডেকে এনেছে এটা প্রচার করতে যে অনিরুদ্ধ নাকি মৌলিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। মৌলি যখন সাংবাদিকদের সামনে কুমিরের কান্না কাঁদছে, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় বাণী, অনিরুদ্ধ এবং বাকিরা। ঈশানী প্রশ্ন তোলে, ভ্যালেন্টাইন্স ডের ঘটনার জন্যই কি প্রেস ডাকা হয়েছে? উত্তরে বাণী সবার সামনে বুক ঠুকে বলে, সেদিন কোনো দুর্ঘটনা ঘটেনি, বরং ইচ্ছে করে ঘটনাটা ঘটানো হয়েছিল, আর তার প্রমাণ আজ আমি সবার সামনে দেব। বাণীর এই কনফিডেন্স দেখে মৌলি আর নয়নতারার তো মুখ শুকিয়ে আমসি। বন্ধুরা, বাণীর হাতে এখন সেই ভিডিও ক্লিপ যা মৌলির সব চক্রান্ত ফাঁস করে দেবে। আগামী পর্বে আমরা দেখতে পাবো প্রেসের সামনেই ভিডিওটি চালিয়ে বাণী প্রমাণ করে দেবে যে মৌলি গুন্ডা ভাড়া করেছিল। অনিরুদ্ধের সম্মান কি ফিরে আসবে? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে।